মানুষ দর্শক হিসেবে আজকের কুস্তি খেলা উপভোগ করে তাকে বারবার উনিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের পঞ্চগ্রামের পক্ষ থেকে। উনি আমাদের মানুষ, কাজে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, উনি কুস্তি খেলা দেখবেন। এই পর্যায়ে সিরাজুল ভাইকে সুনামগঞ্জ থেকে আসা অতিথিবৃন্দের নাম ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়েলকাম টু এডিবি স্পোর্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই গৌররং পঞ্চগ্রাম কুস্তি মামুদপুর কুস্তি টিমের আজকের ভাইয়াবি কুস্তি খেলায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা গৌররং পঞ্চগ্রাম বনাম কান্ডারি জনতা জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। মামুদপুর 4 গ্রামের মধ্যে খেলা, সবাইকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন পর আবারও কুস্তি মাঠে ফিরলাম। আসলে এই মাঠের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক আছে, আপনারা জানেন। চলে এলাম গৌররং মাঠে। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট শেরুল আলী বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন। আশা করি সবাই ভালো আছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কালাম আজাদ। খেলা চলছে। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব কাজী নাসিম উদ্দিন লালা। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব ফারুক আহমেদ লিলু। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুর রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব আলহাজ ফুলমিয়া সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মুর্শেদ আলম। দেশমূল প্রবাসীর সবাইকে অনেক অনেক আমাদের মাঝে উপস্থিত আছেন গৌররং পঞ্চগ্রাম এবং মামুদপুর 4 গ্রামের মধ্যে আজকের এই সবাইকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন পর আবারও এই মাঠে গৌররং মাঠে সেই ঐতিহ্যবাহী কুস্তি খেলায় সভাপতি জনাব সোহেল আহমদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোনাজ্জির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সুনামগঞ্জ জেলা যুব দলের সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সবাই ভালো থাকেন, নিরাপদে সবাই বলি। আজকের এই খেলাটি দেখার জন্য দিচ্ছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম। হয় ফান লাগবো বা ফান লাগবো। সুনামগঞ্জ জেলা যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের শেয়ার করো। নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন গৌররং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক জনাব হাজি আকুল আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন গৌররং ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সুফিয়ান। আমাদের মাঝে উপস্থিত আছেন পার্টি বাংলার কুস্তি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালিক। প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। লাভলি মোমেন্ট ইউ আর ওয়াচিং টুডে। গৌররং পঞ্চগ্রাম এবং মামুদপুর 4 গ্রামের মধ্যে সবাইকে আমরা গৌররং কুস্তি টিমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে হয়তো দাগার খেলা শুরু হবে গৌররং পঞ্চগ্রাম এবং মামুদপুর 4 গ্রামের মধ্যে। দেশ এবং প্রবাসী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের গ্র্যান্ড সুনামগঞ্জ হোটেলে আমাদের আমন্ত্রণে এসেছিলেন শুটিং টিম, তাদেরকে বিদায় জানিয়ে তো ওনারা নীলাদ্রি চলে গেছেন, তাদেরকে বিদায় জানিয়ে তারপরে চলে এলাম আপনাদের মাঝে এই কুস্তি খেলা দেখানোর জন্য। আসলে কুস্তি খেলা খুব মিস করি, কিন্তু কিছু করার নেই। আসলে দায়িত্ববোধ থেকে অনেক সময় পেছনে পা হতে পারি না। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুর আলম আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ সদর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা যুব দলের। আরে পানি খাইও, সুপারি খাইও গো বন্ধু, জর্দা বেশি খাইও না। এই মাঠটা যার আসলাম বাজেছিলেন কি যার ফেঁকা ছিল, বৃষ্টি আছে। আল্লাহ মাফ করো। বিয়া কইরা কোনো কোনো শ্বশুর বাড়ি যাইও না। মেবি ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আবুল কাশেম ধনু।
চাই মঈনুদ্দিন আহমেদ রিপন দর্শকরা খেলাটি সুন্দরভাবে উপভোগ করবেন। সুনামগঞ্জ আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। কি হবে না হবে আমরা জানি না, তবে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের দাগার খেলা। পারভেজ আলম ভাই তুফান গেম উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন। জামাই নেই যাওয়া জামাই ওই ভাই বালা আছি রে ভাই রে, বালা আছি কিতা খবর ভাই রে ভাই রে। খেলা শুরু যখন দাগার খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। 5টায় 10টা খেলা হবে। 5টায় 10টা খেলা হবে আমাদের সামনে। 5টায় 10টা খেলা হবে। তুফান গেম আমরা আশা করি অনেক ভালো আছি দাদা। ভুলে গেছো রে, ভুলে গেছো। লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, আরে কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তার মানে আমরা বুঝতে পারছি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের দাগামালের খেলা। গৌরারম পঞ্চগ্রাম এবং মামুদপুর 4 গ্রাম। তবে লোকজন আসলে যেভাবে আশা করেছিলাম তেমন কোনো লোক হয় নাই গৌরারম মাঠে। চলমান থাকে সেই জন্য সবার সহযোগিতা আমাদের আশা করেছিলাম সেভাবে আসলে হয় নাই। মানুষ একটু কম লাগছে আমার কাছে, হয়তো কোনো কাজ আছে তাদের তার পাশে। ফান লই আও ও সাদিকুর, মানুষ কিটা কম লাগে তা। আরে আমার ময়না টিয়া আগুন মাসে দান তুলিয়া কোন মতো সেরা এরে লাইভ শেষে দেখা ওরা আলাপ আছে। এরে একটা সুযোগ দিব খামা লাগাইতে পারলে তুই একটা সুযোগ দিব, বাকিটা আল্লাহ জানুন। হ্যাঁ ভালো আছি ভাই, ভালো আছি দাদা ভাই, আপনারা ভালো আছেন? পঙ্কজ দাস। কিছু সময় মধ্যে শুরু হয়ে যাবে দাগার খেলা গৌরারম পঞ্চগ্রাম এবং মামুদপুর 4 গ্রামের মধ্যে। তুফান কুস্তি খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেশ এবং প্রবাসী সবাইকে অনেক হ্যাঁ ভালো আছি। সামরান খান ভাই, দাগার খেলা মনে হচ্ছে টান উত্তেজনার হাই টেম্পার ম্যাচ, ম্যাজিক ম্যাচ। অচিন মানুষ, আরে সবার একজন মনের মানুষ, আপন মানুষ থাকে মন প্রাণ। তামিম আহমেদ ভাই, উজাড় করিয়া ভালোবাসে যারে, যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। দাদার জন্য দোয়া করবেন। অচির হয়তো একটা চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি, দোয়া করবেন। জানেন আমি খুব দায়িত্বপ্রবণ মানুষ, চেষ্টা করি। আমার হোটেলে যাদেরকে এনেছিলাম আমাদের শুটিং টিম, দিঘি এসেছিল আলিরাজ, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, ফারুক ভাই, নরেশ ভূঁইয়া সহ যারা টিম এসেছিলেন মেহেদি হাসান খান হৃদয়, বাংলাদেশের বর্তমানে হার্টথ্রব পরিচালক, তাদেরকে আমিও মিস করি ভাই, তাদেরকে বিদায় দিয়ে আসলাম। প্রবাসী যারা খেলা দেখছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালোবাসেন বলে এটিভি স্পোর্টস এখনও আছে এবং থাকবে হয়তো আগের মতো সময়। ফান ফাটাও বা। আমার নাম হচ্ছে জগৎ, আমি কাম করি নগদ। ম্যাজিক ম্যাচ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, দাগার খেলা শুরু হয়ে যাবে।
Just like you watching the today's the game. হ্যাঁ ভালো আছি ভাই, সবাইকে আমি আসলে খুবই মিস করি ভাই, খুবই মিস করি আপনাদের। আসলে কুস্তি খেলার মাঠের মাধ্যমে আসলে আমার এত পরিচিতি। হ্যাঁ মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ও মাই গড, অসংখ্য ধন্যবাদ। আগে জানান ভাই আপনারা সবাই ভালো আছেন, এটাকে জানাই। অনেকদিন পরে ভাই আসলে মনটা টানে রে ভাই। আসলে ওই কর্তৃপক্ষ লেগে আসতে পারি না, জানেন তো একটা জবে আছি। আসলে একটা শুটিং টিম আনছিলাম আমন্ত্রণ আমার হোটেলও, আমি কন্ট্যাক্ট করে আনছিলাম, বুঝছেন না। এখন তারা তো টেক কেয়ার করা লাগে, নিরাপত্তা দেওয়া লাগে। এখন আছে তারা যে বিদায় জানাইয়া ওই আইলাম আর কি, বুঝছেন না। তো আপনারা সবাই কেমন জানাবেন। শুরু হয়ে যাবে দাগার খেলা, হাই টেম্পার ম্যাচ। ও দাদা ভালো আছে? হ্যাঁ ভালো আছি ভাই, ভালো আছি ভাই। মোহাম্মদপুর 4 গ্রাম। মোহাম্মদপুর 4 গ্রাম মাঠ প্রদক্ষিণ করছেন। ইমন মালকে দেখতে পাচ্ছি। গৌরারম টিম আসবে। ফান জমাই আজকে গৌরারম টিম আসছে। গৌরারম টিম বরং মরিকে আজকে দেখা যায়নি। গৌরারম টিম তাদের শারীরিক কসরত করেছেন। শুরু হয়ে যাবে দাগার খেলা 5টায় 10টা। কি হতে পারে আজকে খেলা ফলাফল? মোহাম্মদপুর 4 গ্রাম এবং গৌরারং 5 গ্রাম। Just like you are watching the magical moment today's game. Every single moment is very important. খাইলা যা বেটা, হবে হইব না ফাইবা মোহাম্মদপুর 4 গ্রাম। মোহাম্মদপুর 4 গ্রাম। মালকে দেখতে পাচ্ছি।
আর্কিওলজি টিমের অতিথি আজকে এখানে আসবেন। গামছা কটা কটা গামছা কটা তাইলে ওই যে আসল ভাই বইব নুনবি বাইটে বিচ্ছ আমরা জানি সময় এবং কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের দাম আছে। হয়তো ওনার বিশেষ একটা প্রয়োজন, তড়িৎ গতিতে ওনাকে যেতে হবে, মনে হয় ঢাকা চলে যাবেন খেলা আমাদের কাছ থেকে। কাজেই এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য কুস্তিগির এবং যারা আমরা উপস্থিত হয়েছে সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে খুব জনপ্রিয় আমাদের কোন নেতা আছে? যার আয়োজন গৌরানং ইউনিয়নের পঞ্চগ্রাম গ্রামের গৌরানং এবং জামালগঞ্জ উপজেলার সরকার মাহমুদপুরের আজকের এই জনপ্রিয় এই বাইয়াপি কুস্তি খেলা উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। কমবালা কম হতে পারো না, ঠিক আছে ভালো। এইভাবে দেখাই লাগে খেলা, বুঝছো? রোদের মধ্যে কিচ্ছু করার নাই, ছাত্রী টাঙ্গাইতে যায় না। একটা দুইটা সিন পাইম, একটা সুযোগ পাইছি বা ঢাকা যাওয়ার, দোয়া হইল। কিছুক্ষণ মধ্যে শুরু হয়ে যাবে আজকের এই হাই টেম্পার ম্যাচ গেম। গৌরারং পঞ্চগ্রাম, এবং আমি অবশ্যই সবসময় স্বীকার করি এই কুস্তি খেলার মাঠে এটিভি স্পোর্টসকে জনপ্রিয় করেছে, সবার কাছে এটিভি স্পোর্টসকে পৌঁছে দিয়েছে এবং এটিভি স্পোর্টসের মাধ্যমে আমাকে সবার মাঝে পরিচয় করে দিয়েছে। আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে আজকে আমার এই যে ভাটি অঞ্চলে এটিভি স্পোর্টস এবং এই যে দাদা নামে পরিচিতি পেয়েছি, সেটা শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা ভালোবাসেন বলেই। ইভেন আমার শুটিং টিম যারা এসেছিলেন সুনামগঞ্জে, তারা যেমন তাহিরপুরে শুটিং করতে যান, সেখানেও গিয়ে তুফান নাম শুনেছেন যে আপনি তুফানদার হোটেলে আছেন, এটা বলেছেন তারা। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। তো দোয়া করবেন যেন আপনাদের পাশে সময় থাকতে পারে। হয়তো আগের মতো তেমন একটা সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করি আসলে আপনাদের পাশে থাকার। যাই হোক, শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আজকের এই ম্যাচ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা চাই সুন্দর একটা খেলা হোক, দুই গ্রামের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে, সেটি আমরা সবসময় প্রত্যাশা করি দুই গ্রামের কাছে। কুস্তি খেলা, বাইএফি কুস্তি খেলা, জয় পরাজয় কোনো বিষয় নয়। আমরা চাই সুন্দর একটা কুস্তি খেলা হোক এবং আজকের খেলা আমরা
যে দলই জয়ী হোক না কেন আমরা সবার কাছে আশা করব যে খেলোয়াড় সুলভ আপনি তারা খেলবেন এবং দর্শক যারা সকাল থেকে অপেক্ষা করছেন এই খেলাটি উপভোগ করার জন্য তারা যেন আনন্দ এবং বিনোদন নিয়ে বাসায় যেতে পারে। আমি এটিভি স্পোর্টসে যারা দর্শক আছেন, যারা অপেক্ষা করেন, দাদাকে যারা মিস করেন, আমিও কিন্তু আপনাদের মিস করি। অনেক দিন আসলে বাসায় নীরবে চোখের জল ফেলি, কিন্তু আসলে আপনারা জানেন যে আমি একটা জবের সাথে জড়িত আছি। ইচ্ছে করলেই এখন আসলে ছুটি নেওয়া যায় না বা বের হওয়া যায় না। এছাড়া আপনারা জানেন বিগত 10 দিন আমার এই হোটেলে, গ্র্যান্ড সুনামগঞ্জ হোটেলে আমারই আমন্ত্রণে এসেছিলেন, শুটিং টিম এসেছিলেন, বাংলাদেশের এই বরবাদ ছবির যে পরিচালক উনি সবাই এসেছিলেন। তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল আমার উপরে। আজকে ওনারা নীলাদ্রি চলে গেছেন পুরো টিম, তাই সবাইকে বিদায় জানিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। ভালোবাসাই হচ্ছে শক্তি। 5টায় 10টা 5টায় 10টা খেলা হবে। প্রথম দাগামাল দিয়েছে গৌর আলম, ফজল মা, ফজল মাল এসেছেন, প্রথম দাগামালে খেলবেন। হ্যাঁ, ভালো আছে মিজানুর রহমান ভাই। দেখা যাক। আফজল মাল এসেছেন, আফজল মাল। আফজল মাল এসেছেন, খেলবেন ফজল মালের সাথে। একজন হচ্ছেন আফজল আর একজন হচ্ছেন ফজল। জানি না কি হবে, প্রথম খেলায় কি কোনো ম্যাজিক হয়ে যায় কিনা জানি না। গ্র্যান্ড সুনামগঞ্জ থেকে যারা খেলা দিচ্ছেন তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং বিশেষ করে যারা প্রবাসী যারা আছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দাদার জন্য দোয়া করবেন, দাদার জন্য বড় একটা সুযোগ আসছে ভবিষ্যতে, হয়তো মিডিয়া জগতে আবার নতুন করে সুযোগ পাবো। দোয়া করবেন, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। এটিভি স্পোর্টস আছে, থাকবে, যতদিন আমি জীবিত আছি অবশ্যই থাকবে এটিভি স্পোর্টস। ধন্যবাদ সবাইকে। ফজল মাল এবং আফজল মালের মধ্যে হবে প্রথম দাগামালের খেলা। বুঝিয়ে দিচ্ছেন 5টায় 10টা হবে খেলা। গৌররঙের মাঠ। প্রথম দাগামালে খেলা শুরু হয়ে গেল। ফকির ভাই সরেন। ফজল মাল এবং আফজল মালের মধ্যে প্রথম দাগামালে খেলা শুরু হলো। মাহমুদপুর 4 গ্রাম এবং গৌররং 5 গ্রাম। আফজল মাল এবং ফজল মাল। লাভলি গেম, অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলছে। কুস্তি খেলার জগৎ, লাইভ হবে নগদ। আজানের বিরতি দেওয়া হচ্ছে। ও বেটা, ও বেটা, আজানের বিরতি চলছে। ওটা ফানের কথা বলছেন বেলা ওই যেতে। ফজল মাল এবং আফজল মাল। এই মাঠে প্রথম যেদিন এসেছিলাম কেমন বৃষ্টি ছিল মনে আছে। নূরপুরের সাথে খেলা ছিল। পানে খাইও সুপারি খাইও গো বন্ধু। বেটা আজানে বিরতি চলছে। আজানের বিরতির পর আবার খেলা শুরু হবে।
আবারও খেলা শুরু হয়ে যাবে। ফজল মাল এবং আব্দুল মাল, আব্দুল মাল সাদা প্যান্ট পরে খেলছেন। পরন্ত বিকালের রোদ, কিছু একটা হবে কিনা জানি না। প্রথম দাগে আমাদের খেলা, আব্দুল মাল এবং ফজল মাল। ফজল মাল এবং আব্দুল মাল সমান সমান হয়ে গেল খেলাটি। ফজল মাল এবং আব্দুল মালের খেলাটি হয়ে গেল সমান সমান। ডায়ালগ আছে, আমার নাম জগৎ, খেলা হবে নগদ। গৌরারং পঞ্চগ্রাম এবং মোহাম্মদপুর 4 গ্রাম। তবে গৌরারঙের মাঠে সাধারণত খেলা হলে যে পরিমাণ মানুষ হয়, আজকে মানুষ একটু কম লাগছে, হয়তো কোনো কাজ কামে ব্যস্ত। খেলা শুরু হয়ে যায় 5টা 10টা। প্রথম দাগে আমাদের খেলাটি হয়ে গেল সমান সমান। আমি আবার সবার প্রতি দাদা আদাব তৈবুর রহমান, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মন চায় আপনাদের মাঝে ফিরে আসি সবসময়, কিন্তু জীবিকার টানে, বাস্তবিক জীবনের টানে আসলে এটা 2 নম্বর খেলা হবে। সকল 2-2 হবে খেলা। প্রথম খেলাটি হয়েছে সমান সমান, কিন্তু জীবিকার টানে বা সময়ের বাস্তবতা অনেক সময় দূরে থাকতে হয়। প্রথম খেলাটি হয়ে গেল সমান সমান। শান্তি নাই রে, শান্তি নাই। রনিওয়াল রনি, যার খেলায় আছে অনেক খনি। দেখা যাক কি করেন। বড়মনিরকে তো দেখি নাই আজকে শারীরিক কসরতের সময়। আসছেন ফজলুমাল আসছেন। হ্যাঁ, ভালো আছি ভাই, দাদা লাগে দোয়া হইল বা। রনি এবং ফজলুমালের মধ্যে হবে খেলা। সিলেট থেকে দেখলাম, ধন্যবাদ। না আসি জবে আসি বা। ফজলুমাল হাসছেন। ফজলুমাল এবং রনিমানের মধ্যে হবে 2-2 খেলা। হলুদ প্যান্ট পরে খেলছেন ফজলুমাল, কালো প্যান্ট পরে খেলছেন রনিমাল। মোহাম্মদপুর 4 গ্রাম এবং গৌরারং পঞ্চগ্রাম। দেখা যাক, অ্যাটাকিং চলছে, অ্যাটাকিং মোড। দেখা যাক, 2-2 খেলা চলছে, 2-2 খেলা। 5টা 10টা খেলা হবে। প্রথম খেলাটি হচ্ছে সমান সমান। টাক করছেন, হয়ে আছে সারা মাঠ। টাকিং মোড। খেলা ফলাফল 0-0।
গাইমু খেলা শেষ হোক। হবে টাকিং মোড পদ্মাল এবং লনিমাল 2-2 হচ্ছে খেলা। প্রথম খেলাটি হয়েছে সমান। মুড ও ক্যামেরার সামনে চলে আসছেন, একটু সাবধান থাকুন যে ভাই। টাকিং মুড ফজলুমাল এবং আব্দুল লনিমাল। রঘুনাথপুর থানাপুর থেকে তৈবুর ভাই কেমন আছে? ভালো আছি। আলিনুর তুমি খুবই ভালো আছো? বা আইতাম ভাই নার আগের মতো, দেখা যাক। ম্যাজিক শুরু হয়ে গেছে আজকে। কাকিমুর রনি এবং ফজলুমাল সমান হয়ে গেল খেলাটি। তারেক মিয়া ভাই ফজলু এবং রনির খেলা হয়ে গেল সমান। দুটি খেলায় হয়ে গেল সমান। রনি আমারে আসিবার কথা কইয়া মান করি রাই হইয়াছ ঘুমাইয়া, আমি আর কতকাল থাকবো রাধে গো কদম ডালে বইয়া ফান খাইরাম্বা মান করি রাই লইয়াছ ঘুমাইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে বৈশা আছো নিজ গুনে বইয়া। কইমনে ভাই কইমনে ভালো হবে। রবিউল মাল এসেছেন। রবিউল মাল সুলতান ভাই কেমন আছেন? স্বপ্ন রবিউল মাল এসেছেন। এবারে হবে 3-3 খেলা ফলাফল 0-0। এখনো কোনো ফলাফল হয় নাই। ফলাফল 0-0। 3-3 হবে খেলা। রবিউল মাল এসেছেন গৌরারম পঞ্চগ্রামের। দেখা যাক কি হয়। ভাই নামটা কিটা? সুহেল না কিটা? সুহেল মাল। ওরে বাপ রে বাপ, সুহেল মাল। সুহেল মালের সাথে খেলা হবে রবিউল মালের। Just like a magic, you are watching today's match, the Kusik game. 3-3 হবে খেলা। ম্যাজিক শুরু হয়ে গেছে গৌরারং মাঠে আজকে। দেখা যাক কি হয়। রবিউল হলুদ প্যান্ট পরে খেলছেন, কালো প্যান্ট পরে খেলছেন সুহেল মাল, মাহমুদপুর 4 গ্রামের। আর রবিউল গৌরারং পঞ্চগ্রামের খেলছেন হলুদ প্যান্ট পরে। 3-3 হচ্ছে খেলা। মিষ্টি রোদ গায়ে এসে লাগছে, তেমন কোনো তাপ নেই। এটা হচ্ছে এই মাঠের বৈশিষ্ট্য। যত দিন যাবে এই মাঠ আরো শুকনো হবে, আরো সুন্দর হবে। দেখা যাক কি হয়।
রবিউল মাল এবং সোহেল মাল। রবিউল মাল হচ্ছে গৌরারং পঞ্চগ্রামের, হলুদ প্যান্ট পরে খেলছেন। কালো প্যান্ট পরে যিনি খেলছেন তিনি হচ্ছেন সোহেল মাল, মাহমুদপুর 4 গ্রামের। দেখা যাক কিছুটা হয় কিনা। 3-3 হচ্ছে খেলা, খেলার ফলাফল 0-0। কে কোন জায়গা থেকে খেলা দেখছেন কমেন্ট করে জানাবেন। খেলার অ্যাটাকিং মুড দেখে মনে হচ্ছে যে খেলাটা সমানের দিকে যাচ্ছে। দেখা যাক, ডান বায়ে যাচ্ছেন, চেষ্টা করছেন রবিউল তাকে তোলা দেওয়ার জন্য। সোহেল মালও কিন্তু কঠিন মাল। হয় নাই, লাস্ট মোমেন্ট সোহেল মাল এবং রবিউল মাল। টাক পাল্লায় টাক, সমান সমান হয়ে গেল খেলাটি। এই খেলাটি হয়ে গেল সমান সমান, 3-3 খেলা সমান সমান। এখনো কোনো ফলাফল হয় নাই। গৌরারং পঞ্চগ্রাম এবং মাহমুদপুর 4 গ্রামের মধ্যে আজকের এই দাগামালের খেলা। দেশ এবং প্রবাসের যারা এই মুহূর্তে খেলা দেখছেন তাদের সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এটিভি স্পোর্টসের পক্ষ থেকে। আসলে এই খেলার মাটি হচ্ছে এটিভি স্পোর্টসের প্রাণ। এখন যেন অক্সিজেন পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু জানেন কর্পোরেট লাইফে জীবন কাটাতে হচ্ছে। অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের মাঝে আসতে পারি না। এই বছর তেমন একটা কুস্তির মাঠে যেতে পারছি না। দোয়া করবেন, হয়তো সময় সুযোগ করে আবার আপনাদের মাঝে ধারাবাহিকভাবে ফিরে আসবো। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য প্রাণ বলে দোয়া করি। আরে আসলা নকল বুঝে না সকল, মর্ম কথা বৌরে খোঁজে আস্তা বেআকল। জুনুমাল, জুনুমাল এসেছেন। জুনুমাল 4-4 হবে খেলা। জুনুমাল এসেছেন। নূর আহমদ আছে, নূর আহমদ। নূর আলম না, নূর আহমদ মাল এসেছেন। নূর আহমদ, নূর মোহাম্মদ এসেছেন। জুনুমালের সাথে খেলবেন। খেলা জমছে না, এখন জমে উঠবে যে কোনো মুহূর্তেই। এই ম্যাচটা নাকি হবে শুনলাম, মালে মালে হবে খেলা। কুস্তি খেলার জগৎ, এই খেলাটি হবে নগদ। দেখা যাক কি হয়। নূর আহমদ এবং জুনুমাল 4-4 হচ্ছে খেলা। খেলা ফলাফল 0-0। টাকিং মুড। সাদা প্যান্ট পরে যিনি খেলছেন তিনি হচ্ছেন জুনুমাল, এবং সবুজ রঙের প্যান্ট পরে যিনি খেলছেন তিনি হচ্ছেন নূর আহমদ মাল, গৌরারং পঞ্চগ্রামের। দেখা যাক। নূর মোহাম্মদ গৌরারং পঞ্চগ্রামের, তিনি সবুজ প্যান্ট পরে খেলছেন, এবং সাদা প্যান্ট পরে যিনি খেলছেন তিনি হচ্ছেন জুনুমাল, মাহমুদপুর 4 গ্রামের। খেলা কিন্তু অনেক ম্যাজিক এখনো বাকি রয়ে গেছে। 4-4 হচ্ছে খেলা। খেলা ফলাফল 0-0। 3টি খেলাই সমান হয়েছে। বনে মনির কাছকে দেখা যায়নি। টাকিং মুড।
জুনুমাল এবং নুর মোহাম্মদ মাল। তেমন কোনো অ্যাটাক হচ্ছে না, আসলে ছোটো ছোটো আঘাত পেয়েছেন। খেলা হয়ে গেল সমান সমান, 4-4 খেলা হয়ে গেল সমান সমান। এবারে 5-5 হবে খেলা। উত্তেজনা আসলে আসছে না খেলার মধ্যে, পরাপরি না হলে উত্তেজনা আসে না। গো ইটের বাট্টায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। এবারে হবে 5-5 খেলা। মিলন মাল মনে হয় আসবেন। মিলন হবে কতদিনে এই গৌরারঙ্গের মাঠে, দেখা যাক কি হয়। মিলন মাল আসছে রে, মিলন মাল আসছেন। গৌরারং পঞ্চগ্রামের মিলন মাল লাল প্যান্ট পরে আসছেন, লাল বেনিয়াম গেঞ্জি পরে আসছেন মিলন মাল এসেছেন। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। নগাঁও 5-5 হবে খেলা। পাবেল মাল এসেছেন, পাবেল মাল মাহমুদপুর 4 গ্রামের খেলবেন মিলন মালের সাথে। এইবার হবে গো, খেলা হবে নগদ, কুস্তি খেলার জগৎ। দেখা যাক, হাই টেম্পারমেন্ট গেম, কিছু একটা হবে আশা করা যায়। তুফান হবে। পাবেল মাল এবং মিলন মালের মধ্যে হবে খেলা। দুজনেই সমান শক্তিশালী বীর। দেখা যাক কি হয়। মিলন মাল এসেছেন, লাল প্যান্ট পরে যিনি খেলছেন গৌরারং পঞ্চগ্রামের, এবং লাল এবং সাদা ডোরা কাটা হচ্ছে পাবেল মাল মাহমুদপুর 4 গ্রামের। 5-5 হবে খেলা। খেলা শুরু হয়ে গেল। পাবেল এবং মিলন। Oh my God! সমান কৌশল করে খেলছেন। আমশের গুড়িয়া ম্যাজিক শুরু হয়ে গেছে। ধাক্কা দিয়ে ফেলেছেন আমির গুড়িয়া। পাবেল এবং মিলনে ট্রাক করছেন, কৌশল অবলম্বন করছেন। কোন কৌশলী কাজ হচ্ছে না। পাবেল মাল নিজেকে নিয়ন্ত্রণে রাখছেন। যাক, ও মাই গড! মিলন মাল, দেখা যাক।
জুনুমাল কিছুটা আহত হয়েছেন। পানির জন্য যাচ্ছেন, কিছু আঘাত পেয়েছেন ট্রাকিং মুডে। মিলনকে দেখতে পাচ্ছেন, কিছু আঘাতপ্রাপ্ত হয়েছেন। জাহিদ হাসান আবারও যাচ্ছেন। দেখা যাক, হয় নাই, সমান হয়ে গেল খেলাটি, সমান হয়ে গেল খেলাটি। মিলন মাল এবং জুনুমালের খেলাটি হয়ে গেল। শেষ মুহূর্তে অ্যাটাকে ছিলেন মিলন মাল, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জুনুমাল, সেটাকে ট্যাকেল দিলেন এবং জুনুমাল চলে যাচ্ছেন। খেলাটি হয়ে গেল সমান। এই খেলাটি খুবই অ্যাটাকিং ছিল। নুর হোসেন ভাই খেলা ফলাফল হচ্ছে 0-0। এখনো কোনো রেজাল্ট হয় নাই, খেলা ফলাফল গৌরারং পঞ্চগ্রাম 0, মাহমুদপুর 4 গ্রাম 0। 5-5 খেলা হয়েছে। শেষ বেশ দেখা যাক কি হবে এই খেলার শেষ। রিয়াজ মাল, ছোট মনির, জাকির মাল রয়ে গেছেন। টাইগার বলছিলাম কিটা, রিপন মাল আসছে গো, রিপন মাল। ওরে বাপরে রিপন মাল আইছে রে। এইবার হবে খেলা গো, খেলা হবে গো, এইবার হবে খেলা। রিপন মাল, মাহমুদপুর 4 গ্রামের রিপন মাল এসেছেন। রিপন মালকে দেখতে পাচ্ছেন, হয়তো ছোট মনির আসবেন। ছোট মনির আসছে, ছোট মনির আসছে, ছোট মনির। ছোট মনির খেলবেন রিপন মালের সাথে। রিপন মালের সাথে খেলবেন ছোট মনির। মালে ছোট মনির এবং রিপন মাল, দেখা যাক কি হয়। হাই টেম্পারমেন্ট গেম, এবার কিছু একটা হবে। রিপন মাল এবং ছোট মনির, দেখা যাক। খেলা হবে কৌশলে, খেলা হবে নগদ, কুস্তি খেলার জগৎ। দেখা যাক রিপন মাল কত খেলা হন। 6 হবে খেলা, 6 খেলা শুরু হয়ে গেল। 6 নাই মনে ভয়, দেখা যাক কি হয়। রিপন মাল কালো প্যান্ট পরে খেলছেন মাহমুদপুর 4 গ্রামের, এবং ছোট মনির খেলছেন গোলা রঙের সাদা প্যান্ট পরে। দেখা যাক ট্রাকিং মুড।
ছোট মনির এবং রিপন মাল। আমির সাহেব গুড়িয়া মাঝখানে যাওয়ার জন্য বললেন। রিপন মাল কালো প্যান্ট পরে খেলছেন মাহমুদপুর 4 গ্রাম এবং সাদা প্যান্ট পরে খেলছেন ছোট মনির গৌরাম পঞ্চগ্রামের। ওকে ডিফেন্স করছেন মনির, ছোট মনির ধরা দিচ্ছেন না। অনেক দূর চলে গেছেন। রিপন মাল কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক করে যাচ্ছেন। অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে খেলা চলছে, খেলার সময় চলে যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ রিপন মাল এবং ছোট মনির। ফকির ভাইকে দেখা যাচ্ছে। মনির খেলাটি হয়ে গেল সমান সমান। এই মালটিকে ফেস করে নিলেন ছোট মনির, কৌশল অবলম্বন করলো গৌরালং আমার মনে হয় ছোট মনিরকে দিয়ে। রিয়াজ মাল জাকির মাল কিন্তু অলরেডি রয়ে গেছেন। খেলা কি হবে সঠিক আমরা জানি না। সজল বর্মন, স্বপ্নীল, পঙ্কজ হোসেন পারভেজ, ফখরুল ইসলাম পারভেজ ভাই রিপন মালকে দেখতে পাচ্ছেন। আরে বন্ধুর বাড়ির পিছে প্রেমে কচু পাতা, আরে তাল গাছে তেবেল ধইরাছে, ডালিমে গাছে আতা খাওয়ায়, ধান খাইল রে খেদাইবার মানুষ নাই, খাইবার বেলা আছে মানুষ, খামর বেলা নাই খাওয়ায়, ধান খাইল রে। গৌরালঙ্গের মাঠ, সেই ঐতিহ্যবাহী মাঠ। 6-6 খেলা হয়ে গেল সমান সমান। এবার হবে 7-7 খেলা। এখনো খেলার কোনো ফলাফল হয় নাই। খেলা ফলাফল 0-0। জাকির মাল আসছে, জাকির মাল, জাকির মাল আসছেন। নবী হোসেন তার বাবাকে সালাম করে আসছেন, গ্রামের মুরব্বীদের সালাম করে আসছেন। খেলা ফলাফল 0-0। খেলা ফলাফল 0-0। জাকির মাল আসছেন, জাকির মাল। জাকির মাল। খেলা ফলাফল 0-0। সৌজন্যে বড়মনির 7-7 হবে খেলা। নাম কি? জাহেদ মাল এসেছেন। জাহেদ মালের সাথে খেলবেন জাকির মাল। কালো প্যান্ট পরে যিনি এসেছেন তিনি মাহমুদপুর 4 গ্রামের জাহেদ মাল এবং কমলা রঙের প্যান্ট পরে যিনি এসেছেন তিনি হচ্ছেন জাকির মাল, গৌরালং পঞ্চগ্রামের জাহেদ মাল। এমনিটা ভান খাও বেটা, স্বপ্ন বলি কথা সুবারি তাড়াতাড়ি দে, নাই টেকা করিস না, মারে বেকা খেলার মাত্র সব বেকালে তাড়াতাড়ি খেলা বুঝিতে শুনদে জাকির মাল এবং জাহেদ মাল লাগাই দে। সর জাকির এবং জাহেদ মাল।
বালাটিকে বলিস জাকির এবং জায়েদ মাল কালো প্যান্ট পরে খেলছেন জায়েদ মাল মাহমুদপুর 4 গ্রামের এবং জাকির মাল কমলা রঙের প্যান্ট পরে খেলছেন গৌরম পঞ্চগ্রামের সাথে সাথে হচ্ছে খেলা অ্যাটাকিং মোড দেখা যাক হাই টেম্পার ম্যাচ সুন্দর লাগছে বেশি Oh my God! টাস টাস শব্দ কে হবেন জব্দ লইতে আসছে না জ্বালা ও জাকির মাল কিছুটা আহত হয়েছেন সুন্দর কম নাহলে বাড়াই যাব দম সুন্দর এসব বেশি ওই যে করে খাসি দে কোন কমায় দে জাহেদ মাল এবং জাকির মাল সাথে সাথে হচ্ছে খেলা আফসোস আফসোস জাকির মাল অ্যাটাকিং মোডে রয়েছেন জাহেদ মাল অ্যাটাকিং মোডে দেখা যাক আমিন সাহেব গুড়িয়া দেখা যাক কেউ করে নাই যারা সমান হয়ে গেল সাথে সাথে খেলা হয়ে গেল সমান আজকে কি কোনো ফলাফল হবে না জানি না সাথে সাথে খেলা হয়ে গেল সমান গৌরারম পঞ্চগ্রাম 0 মাহমুদপুর 4 গ্রাম 0 8-8 হবে এখন খেলা বিজ্ঞ 3 আমিন আজকে খেলা পরিচালনা করছেন খেলার পুরোপুরি হয় নাই এখন রয়ে গেছেন চামকাজ রিয়াজ মাল যদি কোনো ম্যাজিক করতে পারেন নাকি নিজেই ম্যাজিক হয়ে যাবেন জানি না তবে কিছু একটা হবে খেলা ফলাফল 0-0 8-8 হবে খেলা 8 খেলার হবে কোনো বাদ দেখা যাক কে নিবে 5 কুকন মাল এসেছেন কুকন ডাক পারি কুকন মুদের কার বাড়ি আয় রে কুকন ধরে আয় দুধ মাখাবার কাকে খায় রিয়াজ মাল আসছে রিয়াজ মাল আসবে এবারে কুকন মালের সাথে খেলবেন রিয়াজ মাল হাই টেম্পারম্যান গেম রিয়াজ মাল এবং কুকন মালের মধ্যে রিয়াজ মাল আসছে রে রিয়াজ মাল বর্তমান সময়ে সেরা কুস্তিগির আছেন রিয়াজ মাল ওরে বাপরে বাপ 8-8 হবে খেলা চলে যাচ্ছে বেলা কে নিবে এই খেলায় ঠেলা বোঝা মুশকিল রিয়াজ মাল এবং কুকন মালের মধ্যে হবে খেলা রিয়াজ মাল অন ফায়ার দেখা যাক গামছা বেঁধে নিচ্ছেন আজকের দিনের সবচেয়ে আকর্ষণীয় গেম রিয়াজ মাল এবং কুকন মাল শুরু হয়ে গেল খেলা রিয়াজ মালকে চেষ্টা করছেন দেখা যাক রিয়াজ মাল চেষ্টা করছেন তাকে তোলা দেওয়ার জন্য
মালে মালে হচ্ছে খেলা, খেলার জগৎ, খেলা হবে নগদ। আমিন সাহেব গুড়িয়া, রিয়াজ মাল এবং কুকুর মাল সাদা প্যান্ট পরে খেলছেন যিনি রিয়াজ মাল। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, বিপদ হয়ে গেছিল, উল্টা হয়ে গেছিল ম্যাজিক, অল্পের জন্য হয় নাই। রিয়াজ মাল, রিয়াজ মাল on fire! What outstanding game by Riyaz Mal! Oh my goodness! Riyaz on fire! কুকুর মাল চেষ্টা করেছিলেন Riyaz Mal! What an outstanding game! Nothing an impossible cost game! What a game by Riyaz Mal! Oh my goodness! Riyaz Mal 1-0 থেকে গেল গৌরহারাম পঞ্চগ্রাম। সেই Riyaz Mal's ম্যাজিক দেখলেন আপনারা, যাচ্ছেন সুফিয়ান। What a game by Riyaz! 1-0 থেকে গেল। এবারে হবে 8-9 খেলা। সুফিয়ান এসেছেন, জমে গেছে কুস্তি খেলার মাঠ। সুফিয়ান এসেছেন রিয়াজ মালের সাথে খেলার জন্য। রিয়াজ মাল অন ফায়ার। 9 এবং 8 হবে খেলা। এইদিকে বয়ে যাচ্ছে বেলা, দেখা যাক কি হবে খেলা। সুফিয়ান এসেছেন কালো প্যান্ট পরে মাহমুদপুর 4 গ্রামের। রিয়াজ মাল অন ফায়ার গেম। 8 নম্বর খেলা গিয়ে ফলাফল হয়ে গেল। এসেছেন সুফিয়ান মাল রিয়াজ মালের সাথে খেলার জন্য। রিয়াজ মালকে কিন্তু একটা ঝাঁকা দিয়েছিলেন। দুইজন চলে এসেছেন মাহমুদপুর 4 গ্রামের। কে খেলবেন জানি না। দুইজন চলে এসেছেন। সুফিয়ান খেলবেন। সুফিয়ান মাল খেলবেন। আনন্দ মেলা যিনি লাইভ করেন। আসছে রিয়াজ মাল। রিয়াজ মাল আসছে, রিয়াজ মাল আবার আসছেন। রিয়াজ মাল অন ফায়ার! ও মাই গড, রিয়াজ মাল ব্যাক টু ব্যাক। রিয়াজ মাল আট এবং 9 হবে খেলা। তার মানে এই খেলাই শেষ খেলা হয়ে যাবে যদি আর কোনো ম্যাজিক না হয়। রাইট রাইট, যে জুস বের হচ্ছে। ম্যাজিক ম্যাজিক শুরু হয়ে গেছে। আট এবং 9 হবে খেলা। ফকির ভাই কে নিবে ঠেলা? বয়ে যাচ্ছে বেলা। সুফিয়ান কিন্তু রাগ করে ফেলেছেন। রিয়াজ এবং সুফিয়ান 8 এবং 9 হবে খেলা। 1-0 এগিয়ে আছে গৌরারং পঞ্চগ্রাম। রিয়াজ মালের ম্যাজিক। ও মাই গড, রিয়াজ মাল, রিয়াজ মাল, রিয়াজ মাল ব্যাক টু ব্যাক। সরো ব্যাক টু ব্যাক। রিয়াজ মাল অন ফায়ার এবং 2-0 জয়লাভ করল গৌরারং পঞ্চগ্রাম।
আমারে বাইরে না রে, আমারে বাইরে না। 2-0 খেলা বরাবর রিয়াজ মাল ম্যাজিক। খেলা শেষ, এবার বাসায় চলে যাব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যারা লাইভে খেলা দেখেছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। 2-0 জয়লাভ করলো গৌরারাম পঞ্চগ্রাম, সেই রিয়াজ মালের ম্যাজিক আপনারা দেখেছেন আজকের খেলায়। ধন্যবাদ।